পাচ্ছি না। আপনি কি মনে করেন যে যেই পদ্ধতিতে ইসলামিক দলগুলো তারা সামনে অগ্রসর হচ্ছে সেই পদ্ধতির সাথে আরো কিছু অ্যাড করা দরকার, যোগ করা দরকার, বা নতুন কোন সিস্টেম আমাদের অগ্রসর হওয়া দরকার? আপনি যদি সংক্ষেপে বলেন, এটা শেষ করলে আমি আমাদের শ্রদ্ধাভাজন পীর সাহেব হাফিজাহুল্লাহ উনি এসছে, ওনার কাছে যাবো, এরপর আবার আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, কিছুটা দেরি হয়েছে। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছে, সত্যি আমরা খুব ভালো লাগছে আপনাদের। অধ্যক্ষ মুফতি মোহাম্মদ মাহমুদুর রহমান পীর সাহেব, সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ, আমির বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ, অধ্যক্ষ সোনাকান্দা দারুল হুদা কামিল মাদ্রাসা। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা অত্যন্ত আনন্দিত, এবং অনেক দর্শক আপনার অপেক্ষায় ছিল, এখনো আছে, আপনার মুখ থেকে আলোচনা শুনবেন। দ্বিতীয় পর্যায়ে আমাদের যেহেতু মোহতারাম অধ্যক্ষ মুফতি মাহমুদুর রহমান হাফিজাহুল্লাহ আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা ওনার কাছ থেকে একটু আলোচনা শুনে এসে দ্বিতীয় পর্যায়ে আবার আপনাদের কাছে আসবো ইনশাআল্লাহ। অধ্যক্ষ মুফতি মাহমুদুর রহমান হাফিজাহুল্লাহ পীর সাহেব, সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আপনি আমাদের নির্ধারিত বিষয়ে আলোচনা করবেন। আমি একটা জায়গায় একটু টাচ দিয়ে যাচ্ছি আপনার কাছে, আপনি যদি এটাকে সামনে রেখে আলোচনা আমাদেরকে উপহার দেন, তাহলে আমরা বেশি উপকৃত হব। আমরা জানি সবাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের অন্যতম একটা উদ্দেশ্য ছিল ওয়ায়ুযাক্কিহিম, আত্মশুদ্ধি করা। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা উদ্দেশ্য ছিল। তো অনেকেই আলহামদুলিল্লাহ এই আধ্যাত্মিকতার এই জায়গাটা, অনেকে যারা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যারা চর্চা করে, আমরা আলহামদুলিল্লাহ তাদেরকে সাধুবাদ জানাই। যে নির্দিষ্ট পথ আছে সেই পথে যদি তারা চলে, তো আলহামদুলিল্লাহ তাকে সাধুবাদ জানাই। আমাদের যে জায়গাটা জানার, সেটা হচ্ছে অনেক সময় আমরা দেখতে পাই, এটা যেরকম একটা আয়াত আছে যে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আত্মশুদ্ধির একটা বিষয় মৌলিক দায়িত্বের ভিতরে আছে। দ্বিতীয়ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা দায়িত্ব আছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, অর্থাৎ দ্বীনকে বিজয়ী করা। তো আমরা যে জায়গাটায় দেখতে পাই, অনেক সময় একটা গ্যাপ দেখতে পাই, যারা এই আধ্যাত্মিকতার চর্চায় আছে, দ্বীন বিজয়ীর ক্ষেত্রে আমরা অনেক সময় তাদেরকে একটু পিছনে দেখতে পাই। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই দুইটার সামঞ্জস্য বিধানটা আসলে কিভাবে সম্ভব? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন আল্লাহর রহমতে? জি আলহামদুলিল্লাহ। আমি দুঃখিত, একটু দেরি হয়ে গেছে, আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল ডাক্তারের কাছে, তো এবং প্রচন্ড জ্যামে ছিলাম, এই মাত্র এসে বাসায়, তো সেজন্য সবার কাছে দুঃখ প্রকাশ করছি। তো ঠিক আছে, আমি একটু কথা বলি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এর নামটা কি, সমস্যা, নামটা প্রোগ্রামের কোথায় নাম বল, আমাদের প্ল্যাটফর্মের নাম হচ্ছে মুনতাদাল উম্মাহ কর্তৃক আয়োজিত আজকের এই লাইভ প্রোগ্রাম। আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন মোহতারাম সঞ্চালক বিশিষ্ট আলেম দ্বীন জনাব আবু মোহাম্মদ রহমানী দামাত বরকাতুহুল আলিয়া। উপস্থিত রয়েছেন শেখ আব্দুন নূর মাদানী, অধ্যক্ষ মাদ্রাসা দারুস সুন্নাহ, এবং উপস্থিত রয়েছেন মুফতি লুৎফুর রহমান ফরাইজি, উস্তাদুল ইফতার, শাইখুল হাদিস মাওলানা ইকরামুল্লাহ নাসিম, পাকিস্তান, বিশিষ্ট লেখক, রাজনীতিবিদ, এবং মুফতি আলী আসগর, অধ্যক্ষ সিরাজগঞ্জ ইসলামিয়া মডেল মাদ্রাসা, এবং লাইভে সংযুক্ত দেশ বিদেশ থেকে যারা আমাদের সাথে আছেন, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া যে আমরা আছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এই লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। সেজন্য আমি ব্যক্তিগতভাবে আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও আমি প্রথম থেকে সংযুক্ত থাকলে এবং সবার বক্তব্য শুনতে পারলে আমার জন্য অনেকটা সুবিধা হতো। তো যাই হোক,
অসুস্থ, আমি হসপিটালে যাওয়ার কারণে, ডাক্তারের যাওয়ার কারণে আমার একটু প্রবলেম হয়ে গেছে। তো এখন যে টপিক, এগুলো সাধারণত লাইভ অনুষ্ঠানে আমরা দেখি না। বিভিন্ন রাজনৈতিক সমস্যা সংকট নিয়ে লাইভ অনুষ্ঠানে কথাবার্তা হয়, কিন্তু আসলে আমি মনে করি যে এই সমস্ত যে টপিক গুলো, এগুলো খুব বেশি বেশি করে আনা দরকার এবং জাতির সামনে উপস্থাপন করার প্রয়োজন। কারণ বর্তমান যুগে শরিয়া আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব কিনা, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দুঃখজনক হলো যে আমরা ইসলামের ইসলামে যে পরিভাষাগুলো আছে, পরিভাষাগুলো সম্পর্কে আমাদের বিস্তারিত জ্ঞান নেই। শুধুমাত্র হয়তো পরিভাষাটাই আমরা জানি, কিন্তু এর ভিতরে যে অনেক লম্বা বড় বক্তব্য আছে বিস্তারিত, সেগুলো না জানার কারণে এই বিষয়গুলো জাতির কাছে ক্লিয়ার হয় না। যেমন আমরা নামাজ বা সালাত আদায় করি, এই ক্ষেত্রে এর যে মানে শাব্দিক অর্থ না, এর পদ্ধতি সম্পর্কে আমরা জানি, তারপরে এর ফজিলত সম্পর্কে জানি, তরক করলে শাস্তি ইত্যাদি আমরা মোটামুটি বিস্তারিত জানি। তো এইভাবে আমি মনে করি যে ইসলামের প্রত্যেকটি পরিভাষা নিয়ে আমাদের বিস্তারিত জানা দরকার এবং জাতিকে স্পষ্ট করা দরকার। তাইলে জাতি এই পরিভাষা বা এই ইবাদতটা সম্পর্কে বা এই বিষয়টা সম্পর্কে যদি জানে, তাহলে জাতি এগুলো গ্রহণ করতে জাতির জন্য অনেকটা সুবিধা হয়। যেমন শরিয়া আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব কিনা, শরিয়া আইন এই শব্দটা শুনলে অনেকটা ভয়ঙ্কর মনে হয় বা একটা জঙ্গি একটা শব্দ আমাদের কাছে মনে হয়। কিন্তু প্রকৃতপক্ষে এই শরিয়া আইন কি এবং আরো যে সমস্ত আইনগুলো আছে শরীয়তের মধ্যে, যেমন চোরের হাত কাটা, জানাকারীর শাস্তি বা খুনির শাস্তি ইত্যাদির যেই বিষয়গুলো আছে, এগুলো সম্পর্কে শরীয়ত যেভাবে বিধিবিধান দিয়েছে, বিস্তারিতভাবে যদি এদেশের মসজিদ, তারপরে যতগুলো অপশন আছে, ওয়াজ মাহফিল, মিম্বার, যতগুলো অপশন আছে, সবগুলো যদি বিস্তারিত বিষয় ভিত্তিক আলোচনা করা যেত, তাহলে আমার মনে হয় যে এই সমস্ত বিষয়গুলো নিয়ে জাতির ভয় থাকতো না এবং জাতি এই বিষয়গুলোকে খুব সহজভাবে গ্রহণ করতে পারত। তাহলে জাতির এই আতঙ্ক অনেকটা কেটে যেত। কিন্তু আমাদের বিস্তারিত না বলে দেখা যাবে যে মানে চুরি করলে, চুরির যদি হাত কেটে দেওয়া হইতো, তাহলে আজকে বাংলাদেশ চুরি বন্ধ হয়ে যেত। যদি জানার এবং গলা কেটে ফেলে দেওয়া হতো বা পাথর দিয়ে তাকে হত্যা করা হতো, তাহলে এদেশে একটা জানাও আর ঘটতো না। এবার এত ভয়ঙ্কর ভয়ঙ্কর করে আমরা বলি এবং সাউন্ডও এত কর্কশ, মনে হয় যেন ওই যে জঙ্গি যে শব্দ আমাদের বিরুদ্ধে ইউজ করা হয়, মনে যেন প্রকৃতপক্ষেই কি জঙ্গি কিনা। এই জন্য অনেকে নামাজ পড়ে সন্তুষ্ট, কিন্তু এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে না জানার কারণে এগুলোর বিষয়ে মানুষের একটা আতঙ্ক থাকে। আর দ্বিতীয় কথা হলো যে রাষ্ট্র, এটা তো আল্লাহ রসুল মদিনা রাষ্ট্রের মাধ্যমে রাষ্ট্রের সূচনা করে, এরপরে শরিয়া আইন দিয়েই আল্লাহ রসুল সাল্লাম তিনি শাসন করেছেন। তারপরে খেলাফতের যুগ আসলে লম্বার সময় করেছেন। তারপরে উমাইয়া শাসন, আব্বাসী আমল, এগুলো যদিও অনেক বিতর্ক, তারপরেও ইসলামের আইন কারণ এগুলো প্রভাবিত ছিল। ১৫০০ বছরের মধ্যে প্রায় ১৩০০ বছরই মুসলমানরা কিন্তু এইভাবে শাসন করেছে। কিন্তু এই ওসমানী খেলাফতের পরে বা শাসনের পতনের পরে, এরপরে বলতে গেলে কাফেরদের হাতে বিশ্বের নেতৃত্ব চলে যায়। বিশেষ করে গণতন্ত্রের মাধ্যমে বা মুসলমানদের মধ্যে নেতৃত্বের লোভ সৃষ্টি করে, বিভিন্ন দলাদলি সৃষ্টি করে, বিভিন্ন পার্টি
ইত্যাদি সৃষ্টি করে মুসলিম জাতিকে বিভক্ত করে, দুর্বল করে, তারপরে এই সারা বিশ্বব্যাপী এখন বলতে গেলে কাফের মুশরিকরা এই শাসন প্রতিষ্ঠিত করছে। তো যার কারণে আজকে এই শরিয়া আইন যেটা ছিল প্রায় 1300 বছর পর্যন্ত যেভাবে হোক, যতটুকু মাত্রায় ছিল থাকুক না কেন ছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে এগুলো এখন একটা ভয়ঙ্কর অবস্থায় দাঁড় করাইতে এরা সক্ষম হয়েছে।